দুটো কথা আজ লাস্ট তোমাদেরকে বলে রাখি, মানে কথাগুলো আহ, অনেকেই পছন্দ করে না। এত পুরনো কথা, এগুলো বলা উচিত নয়, তবে কখনো কখনো কষ্টের দুঃখের মাধ্যমে বেরিয়ে আসে মনের থেকে। তো আগের দিন বলেছিলাম কিছু কথা, সেই কথাগুলোই আর কি অনেকে পছন্দ করেনি। আমার দিদিরাও অনেকে বলেছে ভাই পুরনো কথা না তোলাই ভালো। দিদিদেরকে বলি সত্যি খুব কষ্টে বেরিয়েছে, আমি একদম ইচ্ছে নেই তার বলবোও না। তবে দেখো, যা যা বিপদে পড়েছিলাম একটা সময়, জানো, মানে পারলে আমাদেরকে হয়তো শেষ করে দিতে পারলে ওরা, মানে ওদের শান্তি হয়, এই টাইপের সিচুয়েশান এসে গেছিলো ওদের। এতটা আমাদের ওপরে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, মানে আমাদের যে সমস্যাটা কেস কামারি নিয়ে হলো, তো আমার যে বিপক্ষ পার্টি, ওরা পারলে আমাদেরকে শেষ করে দেয়, এইরকম অ্যাগ্রেসিভ হয়ে আমাদের উপরে ক্ষেপে উঠেছিল। তো সেই রকম পরিস্থিতিতে তা আমাদের রক্তের সম্পর্কের একজন আমাদেরকে এই কী ধরনের বিপদে ফেলেছে সেটা আশা করি কারোর অজানা নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জিনিসটাকে ফেস করেছি, তো কষ্ট তো হয়ই, তাই না? আর তোমরা তো বলো যে ঝামেলা মিটিয়ে নাও, সব সমস্যার সমাধান করে নাও, ফিরিয়ে নিয়ে আসো। যা ঘটেছে আমাদের সাথে, যা করেছে আমাদের সাথে, তারপরে কি করে এই 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 প্রশ্নগুলো তোমরা করতে পারো, এই কথাগুলো তোমরা বলতে পারো? ওটুকু সন্তানটা ওর কথাও একবার ভাবেনি। দেখো, কথায় আছে, কারোর ভালো করতে পারো আর না পারো, অন্তত কারোর খারাপ করো না, কারোকে বিপদে ফেলো না। নিজের মানুষ হলে অন্তত সেটাও তো তার কাছ থেকে আমি মানে আশা করতে পারি, তাই না? তার যদি মা বাবার উপরে বা আমার উপরে যদি কোনো রাগ থেকে থাকে, তাই ভুলে অন্য সময় নিতে পারতো সেই রাগের মাসুলটা, বা অন্যভাবে নিতে পারতো। মানে একজন বিপদে পড়ে রয়েছে, তার উপরে সে অ্যাটাক করাটা এটা পাপ কাজ আমি মনে করি। এরকম বিপদে আমাদের পড়তে হয়েছে, দুঃখটা তো হয়, জীবনে কখনো ভোলার নয়। তো সেটা আর কি বলে ফেলেছিলাম, অনেকের ভালোও লাগেনি। মা বাবা মানে তারা তো আশা করতেই পারে যে সন্তানটা বড় হয়ে আমাকে যখন আমরা অচল হয়ে যাব, আমরা যখন কর্মক্ষমতা থাকবে না, তখন তারা দেখবে, তারা আমাদেরকে ভালো রাখবে, এই আশাটুকু তো থাকে প্রত্যেকটা বাবা মার। তারাও যখন সাথ না দেয় বা খারাপ সময় তারা যখন সাথে না থাকে, তখন খারাপ লাগে। তারা তারা বলে না, আমি আজকে তাদের মনের ভাব বুঝি, তো সেটা আমি বলেছি, এটাই আমার দোষ। তারা কখনোই বলবে না। তো সে যাই হোক, তার সে আশা আর করি না। কিন্তু এমন সময় এমন একটা স্টেটমেন্ট দিল, আমাদের মানে বিপদের মানে শেষ সীমানায় রয়েছি, সেখান থেকে আমাদের কি অবস্থা হতো, কি অবস্থা হবে আগামীতে আমরা জানি না। না জেল খাটবো, তা আমাদের যে সময় খুব প্রয়োজন কারোর একজন আমাদের হাত ধরবে বা আমাদেরকে সাপোর্ট করবে, সেই টাইমটায় এসে এমন একটা স্টেটমেন্ট দিল, তো যেটুকু ভরসা তোমাদের কমেন্টস পেয়ে যারা আমার ভিউয়ার্সেরা, আমাকে যারা ভালোবাসে, আমার ফ্যামিলিকে যারা ভালোবাসে, তারা যে সাপোর্ট করে একটা জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছিল, একটু মানে ডাঙা আমরা পেয়েছিলাম জলের থেকে উঠে, তো সেখান থেকে পুরো কুয়োর মধ্যে ঢুকে গেছি আমরা এই স্টেটমেন্টে। এক স্টেটমেন্ট যে বলছেটা কি কিচ্ছু জানি না আগে পিছে, হুট করে। তো সেই জায়গাটা না কখনো ভুলতে পারবো না, যে এই বিপদের দিনে যেভাবে ওই মানুষটা আমাদেরকে ডুবিয়েছে, এক কথায় বলা যেতে পারে ডুবিয়েছে আমাদেরকে। যেখানে আমাকে হাত ধরবে সেখানে আমাকে উল্টো ডুবিয়ে দিয়েছে। মানে তার প্রতিশোধ মনে মনে ছিল, যে আমরা যেই খাদে পড়েছি সেই সময়টায় সে আমাদের উপরে প্রতিশোধটা নিয়ে নিল এইভাবে। তো এই তো রক্তের প্রতিদান দিয়েছে। আমার কথা ছাড়ো, আমরা পুরো ফ্যামিলি সেই সমস্যার মধ্যে দিয়ে গেছি। তো আমাকে বা আমার বাবা মাকে যাকেই বলো, সে পুরো ফ্যামিলির উপরেই সেই
ইয়েটা পড়েছে না। তো যাই হোক, মানুষের সুবুদ্ধি হোক, এটাই ভগবানের কাছে কামনা করি। এইরকম আশা করিনি কখনো। আমি তো, আমার মাথায় বাজ পড়ে দিল সেদিন। আমার এক দিদি আমাকে ফোন করে বলে, আমি তখন কলকাতায় গেছিলাম বা কোর্টের থেকে আসছিলাম, কিছু একটা ব্যাপার, আমি বাতকুল্লা স্টেশনে সবে নেমেছি, তখন আমার এক দিদি আমাকে ফোন করে বলছে, ভাই কেমন আছো, কোথায় আছো? আমি বললাম এই অবস্থা। তো বলছে, একদম ভয় পাবে না, আমরা সবাই তোমার সাথে আছি। আমি বলছি, হঠাৎ করে এরকম কথা? বলছে, মনে সাহস রাখো, কোনো কিছুতে কোনো চাপ নেবে না। ভাবো, তার মানে নিজের মানুষরা বিপদে ফেলে দেয়, আর পর মানুষ তাদের মানে আমাকে এত ভালোবেসে ফেলেছে তারা, তখন পর বলাটাও আমার মুখে বাজছে। সেই মানুষগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে, নিজের মানুষরা যখন আমাকে এরকম ধোকা দিয়েছে তখন। তো আসল বন্ধু তো তোমরা আমার। তো এটাই ভগবানের কাছে কামনা করব, এদের সুবুদ্ধি দিক, একটু সুবুদ্ধি দিক। শুধু টাকা পয়সায় জীবনে সব কিছু হয় না। ফ্যামিলির সাপোর্ট চাই, ফ্যামিলির ভালোবাসা চাই, মা বাবার আশীর্বাদ চাই, তবে ভালো থাকা যায়। তো যাই হোক, অনেক দুঃখে পড়ে কথাগুলো বলেছি, অনেকের হয়তো ভালো লাগেনি। তো অনেক পুরনো কথা, তো সেগুলো তুললেও হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু মনে দুঃখে কখনো কখনো বেরিয়ে আসে। আজকেও যে কথাগুলো বললাম খুব কষ্টে বলেছি। তো যাই হোক, ভুল করি ঠিক করি, ক্ষমা করে দিও। তো চল, বাই বাই।